সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন, খুলছেন তো দেখছেন নবী নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন পাই। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যাইতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতু কাতুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুকমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল দাখির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে মানবো? তো আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমাকে মানতে হবে না, কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো। আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখো। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়া দিছে, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখা শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না, চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে আর আয়েশা বলছে কুম ফাআনদির। খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরা মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব,
কে আমার ডাকে সাড়া দিবে? আমি কাউকে ডাকবো? খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়া বলছিলেন, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ সাড়া দেখ আর না দেখ, আমি দিব, আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব। কান্না দেখাইতেছি, 23 বছর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম। অথচ আরশে পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কাবা কাউসাইনি বুঝাইতে পারতাম। তীর ধনুক ছাড়া বুঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয় তো 2 মাথা এসে লাইগা যায়, এটার নাম হলো কাবা কাউসাইনি আও আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন কোত্থেকে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বন্ধু আপনার উপরে সালাম বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত। আল্লাহ বলতেছে এইখানে উম্মত। জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত, এইখানে উম্মত। তো জবাব দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবীর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত উঠবে না, এটা হয়তো হয় কি করে? কি করে হয়? উম্মত উঠবে না। এই টেবিলে না উঠলে আর কোথায় উঠবে? এরকম কাছে আর কবে হব? এরকম সান্নিধ্য আর কবে মিলবে? এরকম বৈঠক আর কবে হবে? আমি তাখাইয়ুলান বলতেছি। তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান? আল্লাহ রসুল বলতেছেন, এটা আল্লাহ রসুল বলছেন যে আমাকে যতটুকু দিলেন এতটুকু আমার উম্মতের জন্য। ওইখানেও আপনাকে বলে নাই। মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন, লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি, মালাকুল মউত অনুমতি নিয়ে ঢুকছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? রাফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। বলতে বলতে পিছের থেকে সালাম দিয়া ঢুকছেন, কিন্তু ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে আমার আসা যাওয়া ছিল, সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে এর চেয়ে বেশিবার আসছি। আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহী আনার জন্য এর চেয়ে বেশিবার গেছি। আজকে আমি এনপিআরে চলে যাব, আর কোনোদিন ওহীর বাহক হব না, আর কোনোদিন ওহীর জন্য ওই নৈকট্যময় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার চোখের পানি। কিন্তু আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জিবরিল, জিবরিল এখনো এক প্রশ্ন বাকি, এই জন্য চোখে পানি। মনে হয় না আমার শাহরাস্তির যুবকরা বুঝবে কি বুঝবে না। বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, আমার পরে উম্মতকে দেখে দেখা রাখবে। ফামান বিবাদি বিউম্মতি,
আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমার চোখে পানি। আফসোস যদি আমার জাতি বসতো, আফসোস যদি উম্মত বসতো, আফসোস যদি যুবকরা বসতো, আফসোস যদি নারীরা বসতো। তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে। আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। আপনার উম্মতকে আমি দেখা রাখবো, বন্ধু আপনি উঠা চলে আসেন। আজও কবরে চোখে পানি, শাহরাস্তির মানুষ। আমার তো মন চায় আমি ডেলি মদিনা ছুটা যাই, কিন্তু হয়তো আমাকে করতে দিবে না, ওই পর্যন্ত বসতে দিবে না। আমার মন চায় আমি রওজায় কান লাগায়া শুনি, কেননা হায়াতুন নবী, আমাদের নবীজি কবরে এখনো জীবিত। হায়াতুন নবী এখনো কবরে জীবিত। আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, হায় আমার উম্মতের কি হলো, হায় আমার উম্মত আমার আদর্শ কেন ছাড়লো, আমার ইজ্জত কেন রাখলো না, আমার লাজ কেন রাখলো না, আমার আদর্শ কেন ছেড়ে দিল। আমি পুরা টিম নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন, এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য কবরও কাঁদতেছে। চলেন বাকিটা কিতাবের থেকে শুনায় দিই। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জানি না আপনাদের দিলে কাঁদবে কি কাঁদবে না। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর রাসূলকে উঠাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, আর কাউকে উঠানো হবে না। জিবরিল পর মারবে, উনি উঠবে। তো আবুল্লাহ সামারকান্দি লেখছেন, উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে থাকবে, জিবরিল ময়দানের যেদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি, ডাইনে তাকাই তো ফাঁকা, বামে তাকাই তো ফাঁকা, সামনে তাকাই তো ফাঁকা, পিছে তাকাই তো ফাঁকা, আমার উম্মত কোথায়? কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে আমার উম্মত কোথায়? ও যুবক, তো পায়ে হাত ধরি, তুই নেটে দেখা চুল কাটিস, বিজাতির সাজে সুসজ্জিত, বাপ্তা আমাদের সাজে সুসজ্জিত হইলে ভিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেত। তাইলে আমাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখে আমাকে কাঁদতে হতো না। আমি দুনিয়াতে ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি, দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই আমি দেখি নাই। কোন দেশে 18 বার গেছি আমি। শাহরাস্তির মানুষ, তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া ৩০ লাখ টাকা দিয়া ঢোকে, ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের কাহিনী আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওদের জানাজা আমাকে কোনোদিন কাঁদাইতো না। শাহরাস্তির থেকে বেশি দূরে না, শাহরাস্তি যদিও নাকি চাঁদপুরের আন্ডারে, কিন্তু ভাষাগত ভাবে তো আপনারা বেশিরভাগ নোয়াখালী, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী এখান থেকে দূর। শাটডাউনের সময় নোয়াখালী ছেলের জানাজা আমাকে কাদায় ছেড়ে দিয়েছে, ওর কেউ ছিল না, আমি ওকে চিনতাম। ও 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। ও হোম ডেলিভারির কাজ করত, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কারো চোখে পানি আসে নাই, কিন্তু আমি কাঁদতেছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাপ ভাই বোন
আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবার জন্য অ্যাপ্লাই করব। একের পর এক পাইরোটেশন সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে। একটা অ্যাক্সিডেন্ট, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। তাইলে 30 লাখ টাকা দিয়ে কেন যেতে হতো? ও যুবক বলো না, আরে বলো না কেন যেতে হতো? তোমার চুল তো ওদের স্টাইলে, তোমার টিস গেঞ্জি তো ওদের স্টাইলে, তোমার প্যান্ট তো ওদের স্টাইলে, তোমার চলা তো ওদের স্টাইলে, তোমার বসা তো ওদের স্টাইলে, তোমার খাওয়া তো ওদের স্টাইলে, সবকিছু তো তুমি ওদের স্টাইলে করো। তারপরে এমবেসিতে দাঁড়াইলে 30 লাখ টাকা দিয়ে কেন ভিসা লাগাইতে হয়? বলো আমাকে, আরে বলো না।